সুন্দরবন আমাদের মায়ের মতো। এই সুন্দরবন যদি না থাকতো আমাদের এই দক্ষিণ অঞ্চলে অনেক বিপদ আপদ আসতো। তাই সুন্দরবনের মাছ সংরক্ষণ করা এবং বন্য প্রাণীদের সংরক্ষণ করা, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা উচিত। আমরা বলতে চাই, এখানে করমজল সেটা লোকালয়ের পাশে, সেটা একটা চিড়িয়াখানার মতো। এই চিড়িয়াখানায় লোকজন যদি যাওয়া আসা না করতে পারে তাহলে কোথায় যাবে? আর এই করমজলে গেলে এখানে মাছের, গাছের এবং অন্য প্রাণীদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। করমজলের পাশ দিয়ে এখানে মাদার ভেসেল জাহাজ চলে, নৌবাহিনী জাহাজ চলে, কোস্টার চলে, তেলের ট্যাঙ্কার চলে, কোস্টগার্ডের জাহাজ চলে এবং বড় বড় ভারী যানবাহন চলে। তাতে যদি মাছের ক্ষতি না হয় তাহলে আমি মনে করি আমাদের হালকা ছোট একটি লাইফ বোট, এই লাইফ বোট চললে আমি মনে করি সুন্দরবনের করমজলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। গণপরিবেশ উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আজকে আমরা এই 1500 মানুষ আমরা সিজনালি একটা ব্যবসা করি। আমাদের ব্যবসা শুধু সিজনেই থাকে, এরপরে ডাল সিজন আমরা সীমিত দুই একটা টিকি ফেলে আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা খাই বা আমাদের তাদের আজকে তাদের আপনাদের বন্ধ থাকার কারণে আমাদের বাচ্চা কাচ্চার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদের ক্ষুধার্ত আমরা মিটাতে পারছি না। আপনি একটা তদন্ত করেন, তদন্তের মাধ্যমে আমাদের এই করমজলটা যদি আপনারা 3 মাসের নিষেধাজ্ঞার বাইরে রাখেন তাহলে আমরা 1500 ফ্যামিলি আমাদের বাচ্চা এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদের শিক্ষা ব্যবস্থা ভালোভাবে পরিচালনা করতে পারবো। এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা এই কারণেই করতে হবে, সুন্দরবনের ডে ভিজিটর সেন্টার হচ্ছে করমজল, যেখানে পর্যটকরা এই অঞ্চলে যাওয়ার আর কোন মোংলা এলাকায় আর কোন পর্যটন কেন্দ্র নাই। যারা পর্যটক, ভ্রমণ পিপাসু শিশুরা, তাদের বিনোদনের একমাত্র কেন্দ্র হচ্ছে এই করমজল পর্যটন কেন্দ্র। কাজে সেই কারণেই আমরা দাবি জানাই সরকারের কাছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এই সুন্দরবনকে ঘিরে একটি টেকসই পর্যটন শিল্পের বিকাশ করুক, এটি আমরা চাই। সেই বিবেচনা থেকে করমজলকে যেমন নিষেধাজ্ঞার আওতায় রাখতে হবে, পাশাপাশি যদি বন্ধই করতে হয় তাহলে এই যে যারা এই শিল্পের সাথে যারা যুক্ত, এই যে যারা মাঝিমাল্লা আছে, যারা হোটেল ব্যবসায়ী আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদেরকে বিশেষ সুবিধা দিতে হবে, আর্থিক সহায়তা দিতে হবে, যেমনটি অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয়, যেমনটি জেলেদেরকে দেওয়া হয়, সেরকম এই যারা এই ব্যবসার সাথে, পর্যটন ব্যবসার সাথে যুক্ত, তাদেরকে সেই সুযোগ দেওয়া হোক। এই 3 মাস প্রজনন মৌসুম ঘোষণা করা হলো, এটা কিন্তু আমরা কোন বৈজ্ঞানিক তথ্য আমরা পাইনি। তারপরও রাষ্ট্রের আইনকে সম্মান রেখে আমরা এই 3 মাস সুন্দরবন যাচ্ছি না। আমরা সকলেই চাই আমাদের জীবিকা এবং জীবন যেহেতু এই সুন্দরবন নির্ভর, আমরা সকলেই চাই সুন্দরবন ভালো থাকুক, সুন্দর থাকুক। যে এই যে করমজল, এই করমজল সবচেয়ে বেশি বিভিন্ন জায়গা থেকে পাখির পরিমাণ বেশি, এত পর্যটক করমজল যায়, তারপরে এত পাখি, এত প্রজাতির পাখি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করে, বার্ডিং যারা করে, তারা দেখবেন মূল আকর্ষণ করমজলে থাকে। মানুষ যদি এতই ক্ষতিকারক হতো তাহলে কিন্তু এইখানে এত পরিমাণে পাখি সম্ভব ছিল না। আমাদের পর্যটকরা শুধুমাত্র কিন্তু সুন্দর প্রাণীগুলোকে দেখে, এমন কোনো অ্যাক্টিভিটিস করে না যাতে ওয়াইল্ড লাইফের ক্ষতি হয়।